আমার খাজার মুখের কাফন সরায় দেখা গেল রে জীবিত থাকাকালীন চেহারার উপরে যেমন নূর ছিল, মরার পরে খাজার চেহারার উপরে হাজার হাজার গুণ নূরে নূরান্বিত হয়ে গেছে। লালনের দল কয়, যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। এই জন্য আমি হাত তুলে ওয়াদা করাই নিলাম, হাবিবুল্লাহ শাহর মাজার যদি ভাঙতে আসে তখন কি করবেন? সবাই হাত তুলে ওয়াদা দিলেন, আমরা জীবন দিব, আমরা জীবন দিব। জীবন দেওয়া লাগবে না, আপনারা যখনই হাত তুলে ওয়াদা দিয়েছেন আল্লাহর ওলির এক আঙ্গুলের ইশারাই যথেষ্ট। জোরে বলেন। ওরা পীর মানে না, ওরা পীর মানে না। মাজারে গেলে ও কয় মাজার পূজারি। অলি হওয়া এত সহজ কথা নয়। একটা ফল খাইছিল গৌসে পাকের বাপ, এক ফলে কত বছর, এক ফলে কত বছর গুলামি করেছে। আমরা কি ওরকম ফল খাইনি নাকি? বাজারে বাজারে বড়ই বেচে, এই কত করি রে, বলে 60 টাকা কেজি দে। 1 কেজি মারতে মারতেই তো 250 মাইরি দিই। কুরআনের কথা, মিসকালাত যাররাতিন খায়রান ইয়ারা। লালনের দল কয়, যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। যেদিন তোমার ডাক পড়িবে গো মা, ওই কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছো মাগো, তার মাঝে বিছাইতে। শব্দ স্পর্শ রূপরস গন্ধ বন্ধ হবে রে যেদিন, এ পৃথিবীর অস্তিত্ব বোধ লীন হবে সেদিন। আমি যে এই পৃথিবীর লোক। আমি কুষ্টিয়ার থেকে আমার গাড়িতে আসতেছি, দেখে একটা নসিমনের লাশ ওই দিয়ে পাটি দিয়ে জড়ানো। নসিমন তো লাফাই বেশি নাকি, তো লাফাতে লাফাতে আমি আবার আস্তে আস্তে যাচ্ছি, ধাপ করে আমার গাড়ির সামনে পড়ে গেল। তাড়াতাড়ি ব্রেক করা হলো যাতে নসিমন তো ধরেন হরেন দিলেও শোনে না। নসিমন যারা চালায় তাদের মোবাইলের রিং কিন্তু একেবারে মাইকে বাজানো মতো। লেসো তো আমি নসিমনকে দেখি, এই লাশ পড়িয়েছে কুলারেশ্বর। এই লাশ কার? বলে বোয়ালিয়া চেয়ারম্যানে। তুমি যখন এসেছিলে ভবে, কেন্দেছিলে সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি তোমার জন্যে কান্দিবে ভবন। আজকাল চোর চুট্টা, নামাজ নাই বেনামাজি, পীর মানে নাই, পীরের বিরোধিতা করেছে, মাজার নষ্ট করেছে, মাজার ভাঙছে। এদের জানা যায়, এদের জানা যায় মোটামুটি 1005 লোক হয়েছে। ফেসবুকে দেয় আমাদের হুজুরের জানাজায় কিছু না হলেও কমপক্ষে 30,000 লোক। আরে এটা তো চাপাবাজির একটা মিথ্যা কথার একটা হেড অফিস। লোক হয়েছে 5,000, বাড়ছে কত? 25,000 বাড়ছে, তাহলে কত? এরে কানা মোল্লা ভালো করে শুনে রাখ, আমার খাজা মঈনুদ্দিন চিশতি যখন মারা গেলেন, হেলিকপ্টার হয় নাই, খুব খেয়াল, হেলিকপ্টার হয় নাই, মোটর সাইকেল হয় নাই, গরুর গাড়ি হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, বাইসাইকেল হয় নাই, তাহলে হাঁটা পথ ছাড়া কোনো। ওই টাইমে আমার খাজার জানা যায়
16 লক্ষ লোক জমায়েত ছিল। কত আসলো কোত্থেকে? এ তো সাইকেল নাই, মোটর সাইকেল নাই, হাঁটা পথ, কত লাখ। এইবার 16 লক্ষ লোক যখন জমায়েত হলো, তার ভিতরে কিছু লোক বলল, খাজা বাবার মুখের কাফনটা একটু সরাও ভাই, চেহারাটা শেষবারের মতন একটু দেখে নি। আমার খাজার মুখের কাফন সরায় দেখা গেল রে, জীবিত থাকাকালীন চেহারার উপরে যেমন নূর ছিল, মরার পরে খাজার চেহারার উপরে হাজার হাজার গুণ নূরে নূরান্বিত হয়ে গেছে। বুরখার মুখটা খুলে বলছে, এই দেখ মারিফত কাকে বলে, ইনি হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। ফকিনীর বাচ্চারা রে, 3 হরফ লেখাপড়া করে 4 হরফ ফতুয়াবাদী করিস। তুই কি জানিস আল্লাহর সাথে মুর্শিদ আল্লাহর অলিদের কত সম্পর্ক? আজ অলির দরবারে সব ওয়াজগুলো করবো ইনশাল্লাহ, আজ সব ওয়াজগুলো করবো। যে ওয়াজগুলো অলি আল্লাহদের ওয়াজগুলো সচরাচর শোনাই যায় না। রাজি আছেন? সবাই হাত তুলে বলেন তো ইনশাল্লাহ রাজি আছেন? আজকে আমরা হাবিবুল্লাহ শাহ এই গোরস্থানের মাহফিলকে আমরা আজকে হাবিবুল্লাহ শাহ ওরসের মধ্যে ধরে নিই। সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? আমরা এখন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি লিখে রাখেন, মুজাদ্দেদ আলফি সানি রহমতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজ বড় পীর সাহেব। এই সাইডটি লোকের সাইডটি ওয়াজের কথা বললে ওই মহিলারা বলবে, ও আল্লাহ, তাহলে তো আমরা খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। তুমি মিট মিট করে হাসতেছে, তোর মা বলছে, এই মঈনুদ্দিন হাসছিস কেন? 90 লাখ মুসলমান বানাইছে। বলে তুই হাসার কেডা? আমি তোর মা হাসবো? কেন? বলে 10 মাস 10 দিন আমি তোকে পেটে করে ঘুমাই নাই। ঘুমাও নাই? একদিন না ঘুমাইলে তার পরের দিন ব্রেনে কাজ করে না। তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই। মা তুমি কি করিস? খাজা মঈনুদ্দিন চিশতির মা কি টিকটক দেখিছে নাকি? স্টার জালসা দেখিছে? তুমি 10 মাস 10 দিন না ঘুমাইয়ে থাকলা কি করে? মা জননী বলে, সারা রাত আমি ইবাদত করেছি, কোরআন পড়েছি, নামাজ পড়েছি, তসবিহ পড়েছি, ফজরের নামাজ পড়ে দোয়া করছি, আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটারে তুমি বিশ্ব ওলি বানাইয়ে দিও। আমাকে ওলি বানাতে যাই, তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই? খাজা বাবা কাঁদতেছে, বলে কান্দিস কেন? এত কষ্ট করেছে? বলে এইটুক শুনি কান্দে দিলি, তাহলে শোন কি। মঈনুদ্দিন রে বেটা, যত মাস যত বৎসর যত দিন তুই আমার বুকের দুধে খালি, খোদার কসম আমি তোর মা, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকায় নাই। আমার মা বোনেরা অজু জানে। আর ওনার মা কি কয়? বাপ তুই যখনই দুধ খাইছিস তখনই আমি অজু করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার যে দেহের অবস্থা 81 বছর, ওয়াজ শেষ করে কোথায় যাব জানেন? সিলেটে যাই। আবার কালকে ওয়াজ ধরতে হবে। দিনের দিন সিলেটে যাওয়া যাবে, তাহলে এই রাত্রেই চলে যেতে হবে সিলেটে। হযরত বাবা শাহজালালের মাজার জিয়ারত করে তারপরে একটু রেস্ট নিয়ে হোটেলে আবার উঠবো। আপনারাই বলতেছেন সালা পরা অবস্থায়। আরে সালা পরা অবস্থায় মানে কি? একদিন হাবিবুল্লাহ বাবার মাজারে এত পরিমাণ ঠান্ডারে বাপুরে, আর ওই একটা সালা পরনে আর একটা গায়ে, এটা কিছু হচ্ছে না, এত শীত। শেষ পর্যন্ত তবারক রান্নার যে বড় চুলা, ওর মধ্যে বসেছিলাম যে একটু হিট লাগুক। বলে হুজুর কেন? খুব আল্লাহ পাওয়া এত সস্তা, বেদে নাই যার
রূপরেখা পাবে সামান্য কি তার দেখা। খবরদার ভুল বুঝিস না রে মোল্লা, নিজের পায়ে নিজে কুড়োর মারিস না, অলি আল্লাহদের আঘাত করিস না। আল্লাহ তাআলা নিজেই বলেছে যে অলির সাথে শত্রুতামি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। এই জন্য আমি হাত তুলে ওয়াদা করাই নিলাম, হাবিবুল্লাহ শাহর মাজার যদি ভাঙতে আসে তখন কি করবেন? সবাই হাত তুলে ওয়াদা দিলেন আমরা জীবন দিব, আমরা জীবন দিব। জীবন দেওয়া লাগবে না, আপনারা যখনই হাত তুলে ওয়াদা দিয়েছেন আল্লাহর ওলির এক আঙ্গুলের ইশারাই যথেষ্ট। জোরে বলেন। ওরা পীর মানে না, ওরা পীর মানে না। মাজারে গেলে ওকে মাজার পূজারি। তাহলে তোমরা যে দুর্গা পূজারি, আমরা কি পূজারি? পূজারি। আর তোমরা কি পূজারি? খাওয়াবে, তার কারণ তোমরা যখনই বলেছিল আমরা সিন্নিখোর, তখনই তোমাদেরকে বানাইছে তোমরা